চট্টগ্রামের সীতাকুণ্ড ইতিহাদ ফাউন্ডেশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। এই শুক্রবার অক্টোবর 24 তারিখ সকালে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষা পৌরসভার ও উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রথম দশম শ্রেণী পর্যন্ত 2800 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড আলিয়া কামিলা এম এ মাদ্রাসা, সীতাকুণ্ড উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিরাস্ত মসজিদ্দা উচ্চ বিদ্যালয় ও বাটিয়ারি ইউনিয়নের হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয় সহ মোট 500 কেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমি প্রথমেই ইতিহাদ ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই যে গতানুগতিক যে এই সকল একাডেমিক পড়াশোনা আছে সেগুলোর বাইরে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং পুরো প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করে যেটা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসব মুখর আমেজ আছে এবং তারা খুব সাবলীলভাবে প্রশ্নের উত্তরগুলো দাগাচ্ছে এবং প্রশ্ন নিয়ে তারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছে। একজন শিক্ষার্থীর জন্য বেড়ে ওঠার ক্ষেত্রে সবচাইতে বড় প্রয়োজনীয় যে উপাদান বলে আমরা বিবেচনা করে থাকি আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাই কিন্তু এই ইতিহাদ ফাউন্ডেশনের বৃত্তির মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে। এই সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শাগুফতা বুসরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা ভুক্ত অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ও উপজেলা জামাত ইসলামী সাবেক আমির মাওলানা তাহিদুল হক চৌধুরী, এফএক্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট আশরাফুল আলম ভুইয়া, সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা জামা মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেন সহ আরো বোধকাই। এই সময় মানবিক সংগঠন ইতিহাদ ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ তাহমিদুল হক চৌধুরী হয়ে এবার শুধু পরীক্ষা এবার বাচ্চার মেধা ও প্রতিভা যাচাই প্ল্যাটফর্ম। আমাদের উদ্দেশ্য হচ্ছে মেধার বিকাশ। সেখানে আমরা জানি পাঠ্য বইয়ের সাথে সাথে যদি আমাদের অন্যান্য জ্ঞান, আধুনিক জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমাদের সন্তানদের জ্ঞানের পরিপূর্ণতা লাভ করে না। সেজন্য আমরা চিন্তা করছি যে পাঠ্য বইয়ের সাথে সাথে এই বৃত্তির মাধ্যমে সাধারণ জ্ঞান অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রী যাতে তাদের মেধা বিকাশ সাধন করতে পারে, তাদের চরিত্র এবং মননে তার উন্নতি সাধন করতে পারে, আমরা সেই বিষয়টাকে লক্ষ্য রেখে আমরা বৃত্তির আয়োজন করেছি। C+ TV, চট্টগ্রাম।